ম্যাডাম, কি ব্যাপার ম্যাডাম? আপনি সাত সকালবেলা একলা হাঁটতে বের হয়ে গেছেন, আমার একটাবার বলতে পারলেন না? আমার জন্য অপেক্ষা করতেন। এই, তোমাকে আমি কালকে রাতে কি বলেছি? আজকে সকাল 7টার মধ্যে থাকতে বলেছি না বাসার নিচে? তুমি এসেছো? তুমি আমার কোনো কথার মূল্যই দাও না। না না ম্যাডাম, মূল্য দেই ম্যাডাম। বিষয়টা হয়েছে কালকে রাতে জায়রাল বিয়া নাবিলা ইসলামের নাটক দেখতে দেখতে রাত্রে 3টা বাজায় ফেলছি। ঘুম থেকে উঠতে পারিনি টাইম মতো ম্যাডাম, এই জন্য দেরি হয়ে গেছে। তুমি ঘুম থেকে উঠতে পারোনি, কিন্তু আমি কিভাবে উঠেছি? আমি অলরেডি হাফ এন আওয়ার মর্নিং ওয়াক করেও ফেলেছি। এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। একটু দাঁড়ান ম্যাডাম, আমি তো গাড়ি নিয়েই আসছি। এখন আর হাইটা যাওয়া দরকার কি? আপনার গাড়িতে উঠেন, আসেন ম্যাডাম। আমি এখন গাড়িতে যাব না। তুমি কি তোমার চেহারা দেখাতে এখন আসছো? কেন যাবেন না? আমি গাড়ি নিয়ে আসলাম, এত কষ্ট করে আপনি যাবেন না? ম্যাডাম, আপনার নিরাপত্তার কথা ভাইবে কিন্তু আমি চলে আসছি। এই এলাকাটা কিন্তু খুব একটা ভালো না ম্যাডাম। এই পার্কের আশেপাশে দিয়ে অনেক বখাটে পোলাপেন ঘোরাফেরা করে, আপনার মতো সুন্দরী মাইয়া দেখলে টিজিং করবে। সেই জন্য আমি চলে আসছি, আপনার জন্য সেফটি নিয়ে যেতে পারি। বাহ, তুমি তো অনেক চিন্তা করো আমার জন্য, সেটার জন্য থ্যাংক ইউ। কিন্তু এই মুহূর্তে আমি তোমার সাথে যাব না। আমি একাই বাসায় যাব, তোমাকে আমার প্রয়োজন নেই। ম্যাডাম, আপনি আমার নিয়ে আপনার ভিতরে এত রাগ পয়সা রাখেন কেন? আমি তো আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি ম্যাডাম। ক্ষমা চাওয়ার পরও যদি এভাবে রাগ পয়সা রাখেন, তার মানে কি? মানে কি সেটা তো আমি তোমাকে বলবো না। সব মানে বলতেও হয় না। ম্যাডাম গো, আমি তো অনেক ভালো কাজ করি ম্যাডাম। এত ভালো কাজের মধ্যে আমি তো মানুষ, একটা খারাপ কাজ তো হয়ে যেতে পারে ম্যাডাম, তাই জন্য এত রাগ করবেন? রাজীব, তুমি অনেক টকেটিভ ছেলে। আমার এত টকেটিভ ছেলে পছন্দ না। মেজাজ কিন্তু খুব খারাপ আছে, আমাকে একা একা হেঁটে যেতে দাও। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলছেন, আমি আর একটা কথা বলবো না ম্যাডাম। আপনি এখন গাড়িতে ওঠেন, চলেন আপনি বাসায় নিয়ে যাই। বাসায় যাওয়ার পরে আপনি ফ্রেশ ট্রেশ হইবেন, তারপর আমি আপনার সামনে আসবো, আর সেই ইস্তফা দিয়ে যাবো। আমি চাকরি করবো না, আমি ছেড়ে দিব চাকরি। চাকরি করবো না মানে কি? আমি কি তোমাকে একবারও চাকরি করতে মানা করেছি? আমি স্বাধীন চেতা ছেলে ম্যাডাম। যেখানে স্বাধীনতা নাই সেখানে আমি চাকরি করতে পারবো না, আমি কাজ করতে পারি না ম্যাডাম। তাছাড়া আমার উপর থেকে আপনার ভালোবাসা উঠে গেছে, হাওয়ায় মিলে গেছে। আপনার আমার আগের মতো ভালোবাসেন না ম্যাডাম। যেখানে ভালোবাসা নাই সেখানে রাজীব নাই। তোমার উপর আমার কখন ভালোবাসা ছিল? আই রাজীব, তুমি কি ধরনের উল্টাপাল্টা কথা বলো? এগুলো তো পাগলের প্রলাপ। আরে, তুমি আমার ড্রাইভার, তোমার সাথে কেন আমার ভালোবাসার সম্পর্ক থাকবে? এই ধরনের কথা তুমি বলো কি করে? ম্যাডাম, আপনারা শিক্ষিত মানুষ, পড়াশোনা করছেন, কিন্তু আপনার মধ্যে তো এই ভালোবাসার জ্ঞানের খুব অভাব। ভালোবাসা ভাই বোনের মধ্যে থাকে, ভালোবাসা সন্তানের প্রতি পিতামাতার, পিতামাতার প্রতি সন্তানের থাকে, ভালোবাসা বাসা বাড়িতে চাকর বাকরের প্রতি মনিবের থাকে, মনিবের প্রতি চাকর বাকরের থাকে। এইসব ভালোবাসা আপনার মাথায় ঢোকে না। আপনার মাথায় শুধু আছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা। ওই ভালোবাসা আপনি আমার কেন ভালোবাসবেন বলেন? হ্যাঁ, আমার কি পীড়িতের মানুষ নাই? ও, এর মধ্যে পীড়িতের মানুষও হয়ে গেছে। তুমি তুমি অনেক চালাক একটা ছেলে। তুমি কথার মাঝখানে মানুষকে খুব ভালো করে অপমান করতে চাও। যাই হোক, আজকের জন্য ক্ষমা করছি। এরকম ভুল কিন্তু আর যেন না হয়। আর হবে? ন্যাড়া বেলতলা একবারই যায় ম্যাডাম, আর কোনোদিন এই ভুল হবে না। ঠিক আছে, গাড়ি চালাও। হাঁটতে আর ভালো লাগছে না।